নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যেদিন ঘুরতে গেছিলাম, তো সেদিন ঘুরে আসার পরের খাবারগুলো কি ছিল দেখো। খিচুড়ি, ভাত, এঁচোড়ের তরকারি, আর ছিল মাখা মাখা করে পোস্ত। তার আমি তোমাদের বলেছিলাম বাবান খুব সুন্দর করে বাবার অঙ্গরাজ করে পুজো দিয়েছে, তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, ব্লগে দেখাবো। তো ওই যে দেখো, নিজে না পয়সা জমায়, জানো তো। ওকে যে যা হাত খরচ দেয়, ওর বাবা, ওর দাদু, দুই দাদু যা হাত খরচ দেয় সেগুলো না ও হচ্ছে ওর কাছে জমায়। সেই টাকার থেকে বাবার জন্য দুধ, ঘি সবই ছিল, তাও নিজে বড় বড় মানে কৌটো করে সব নিয়ে এসছে। নিয়ে এসে দেখো বাবার কত সুন্দর অঙ্গরাজ করেছে, বাঙ্কু বসে বসে দেখছে। ওই যে দেখো কর্পূর নিয়ে এসছে আবার, মানে যা যা লাগে আরতি ওগুলো করতে খুব ভালোবাসে, তো নিজে নিজেই ওইগুলো করে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পর ঠাকুরঘরটা যে কী করেছে তোমাদের যদি একবার দেখাতে পারতাম, দেখতেই পারছো কিছুটা, তো ওই রকম করেই রেখে দেবে। যাই হোক, বাবার আরতি করছে, খুব সুন্দর করেই পুজো টুজো করে, ওই জন্য আর কিছু বলি না। যাই হোক, এবার যে পরিষ্কার করাটা সেটা তো আমাকেই করতে হয়, এই জন্য একটু মাথাটা গরম হয়ে যায়। তো ও সকালবেলা যেহেতু পুজো বলেছিল বারবার করে, তুমি কিন্তু দেবে না, আমি এসে দেবো, তো ওর আসতে অনেকটাই দেরি হয়, তো ওর জন্য ফেলে রাখলে অনেক দেরি হয়ে যেত, ওই কারণেই আমি পুজো দিয়ে গেছি। বারবার বলে গেছে, মা আমি কিন্তু এসে পুজো করব, তুমি কিন্তু করবে না, ওই কারণে আবার সন্ধ্যাবেলায় ওর মনের মতন করে পুজো করলো। তো যাই হোক, যার যার ভক্তি তার তার কাছে যে যেরকমভাবে বাবার পুজো করে, ঠাকুর দেবতার পুজো করো, বিশেষ করে বাবার জন্য কিন্তু পুজো দিচ্ছে ও। তো যাই হোক, আমাদের পাড়াতে যাত্রাপালাই প্রথম হলো। শিব পার্বতীর দেখো কত সুন্দর যাত্রাপালা, ডিজে টিজে এনে নাচা ঠাচা শিব পার্বতী হয়েছিল, যে দেখো দেখতেই পাচ্ছি। তো এই প্রথমবার এটা হলো। আর এই যে চিটকের কীর্তি দেখো, মুখে করে একবার নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। ওই বাচ্চাটাকে আমার ওই খাটের ড্রয়ারে ঢোকাবে, মানে বক্স খাটের ভেতরে ঢোকাবে। একবার ওইটা খোলা দেখেছে, ঢুকে গেছিলো ওর ভেতরে, এরকম দেখলে ঢুকে যায়। আর পুজো দিয়ে আসার পরে ছিল রাত্রে খাবারে, মানে আমাদের সবার ছিল সাবু মাখা, আর সকাল সকাল চিড়ে, দই, বাতাসা দিয়ে মেখে, ছাতু দিয়ে মেখে আমাদের খেতে হয়। নীলষষ্ঠীর পরের দিন ছাতু ওড়াতেও হয়, আমার দুই বাড়িতেই নিয়ম। উপরে দেখো কত রকমের ফুল ফুটেছে, জুঁই ফুল, পঞ্চমুখী, অনেক ধরনের ফুল হয়েছে। বাবান তো কী করেছে, ওই দেখো টাইম ফুলগুলোও বাবান তুলে নিয়ে চলে এসেছে, বাবান নিয়ে এসেছিলো। আর একটু দই দিয়ে প্রভুদেরও দিয়ে দিয়েছিলাম একইভাবে পুজো। আর ঠাকমার কাছ থেকে শুনে নাও নিয়মটা আরও কি করে এটা কাকে এই চৈত্র মাসের শেষের দিন, না চৈত্র মাসের শেষের দিন, হ্যাঁ সবাইকে দিতে হয় ছাদে দিয়ে পাঠাবে। কি কি আছে? আম ডাল, হ্যাঁ পিতার ডাল, হ্যাঁ, তারপরে কিমা শাক, কিমা শাক, কিমা বেগুন দিয়ে হ্যাঁ, আর উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, মানে সব রকম। আজ হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, গিমা শাক, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, আর এটা হচ্ছে আমের ডাল, এটা হচ্ছে তিতর ডাল, এটা হচ্ছে পটল আলুর তরকারি। তো নীলষষ্ঠীর পরের দিন আমাদের এটা নিয়ম আছে, দুই বাড়িরই নিয়ম, তো খেতেই হয়। দুই বাড়িরই নিয়ম, আমাদের এই বাড়ি ওই বাড়ি দুই বাড়িরই নিয়ম, খেতে হয়। চলো, তো যাই হোক, নীলষষ্ঠীর পরের দিন ভিডিওটা এইরকমই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সন্ধ্যাবেলায় প্রভুর খাবারে ছিল একটু পায়েস, মানে শাশুড়ি মা রান্না করেছিল, একটু পায়েস দিয়েছিলাম। আজকের মতো সবাইকে টাটা।